এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন নিয়ে এই মুহূর্তের সবথেকে বড় আপডেট। পশ্চিমবঙ্গে কবে শুরু হবে এসআইআর তা জানা গেল। এসআইআর হবেই হবে, একদম স্পষ্ট ঘোষণা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার। ইতিমধ্যেই সব রাজ্যের সিইওকে চিঠি দিয়ে দিয়েছে এবং সিইও তরফ থেকে জানানো হয়েছে আমরা এসআইআর করার জন্য একদম প্রস্তুত, এসআইআর করা হবে। তো এসআইআর পশ্চিমবঙ্গে কবে হবে তা কিন্তু জানানো হলো। সময় কম, কাগজপত্র তাড়াতাড়ি রেডি করুন, সমস্ত কাগজপত্র আপনার সঠিক চাই। তো এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশনে যেই 11টি কাগজের কথা বিহারে বলা হয়েছে, সেই কাগজেই আমাদের হবে কি না বা আমাদের এসআইআর কোন নিয়মে হতে চলেছে, বিএলওরা কীভাবে করবেন, সমস্তটাই জানাবো। পাশাপাশি 11টা কাগজ কি কি লাগবে, এই কাগজগুলি যদি আপনার না থাকে তাহলে আপনি কি করবেন, তাহলে কি আপনার ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে দেওয়া হবে। আগে বুঝুন এসআইআর কি। এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। এসআইআর মানে হলো ভোটার কার্ড যাচাইকরণ। ভোটার লিস্টে যারা যোগ্য তাদের নাম তোলা হবে এবং দেখবেন অনেকে মারা যায় তো তাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ যাবে, বা হয়তো অনেকেই ডুপ্লিকেটভাবে আর কি ভোটার লিস্টে নাম তুলিয়েছেন, ভারতের নাগরিক নয়, তো তাদেরও নাম বাদ দিয়ে দেওয়া হবে। যারা যোগ্য তাদেরই শুধুমাত্র ভেরিফাইড ভোটার লিস্ট 2026 বা 25-এর লাস্টের দিকে বের করা হবে। তো এসআইআর কবে হবে, পাশাপাশি এখানে একটা আপডেট পাওয়া গিয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে এসআইআর করবার জন্য এখনও প্রস্তুত নই আমরা। পশ্চিমবঙ্গে এসআইআর করার জন্য এখনও প্রস্তুত নয়, এখনও প্রায় 2 বছর সময় লাগবে, এরকম একটা নোটিশ পেশ করা হয়েছে ইলেকশন কমিশন দিল্লিতে পাঠানো হয়েছে এবং সব রাজ্যের সিইওকে চিঠি দিয়ে দেওয়া হয়েছে এবং সিইওরা বলে দিয়েছে আমাদের এসআইআর জন্য ফুল প্রিপারেশন আমরা নেওয়া আছে। তো সিইও বা চিঠি কেন রাজ্যের সাথে পরামর্শ করে দেয়নি সেই নিয়েও কিন্তু বড় প্রশ্ন এই মুহূর্তে তোলা যাচ্ছে। তো এসআইআর কবে হবে এই নিয়ে কি আপডেট রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে কি জানানো হয়েছে, একটা খুশি খবর রয়েছে। 2 বছর এখনো সময় চাওয়া হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে। তো কি কি আপডেট রয়েছে সমস্ত জানাবো, তাই ভিডিওতে মনোযোগ সহ সম্পূর্ণ দেখবেন, ভিডিওটি কোথাও স্কিপ করবেন। আজকের ভিডিও আপনার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। চলুন ভিডিও শুরু করা যাক। দেখুন এখানে জানানো হয়েছে এসআইআর ইন বেঙ্গলি। নবান্ন থেকে সিআইএর দপ্তরে গেল চিঠি। এসআইআর নিয়ে বড় অবস্থান রাজ্যের। কলকাতা, প্রস্তুত নয় রাজ্য, অর্থাৎ রাজ্য এখনও প্রস্তুত নয় এসআইআর করার জন্য। বিহারে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা ভোটার তালিকা বিশেষ ও নিবিড় সমীক্ষা হলেও বাংলায় তা এখনও সম্ভব নয়। সূত্রের খবর, শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে এই মর্মে চিঠি দিয়ে এই কথা জানিয়েছেন রাজ্য সরকার। সেই চিঠিতে বাংলার মুখ্য সচিব মনোজ পন্ত জানিয়েছেন রাজ্য এখনও এসআইআর জন্য প্রস্তুত নয়, আর এইভাবে ভোটার তালিকা বিশেষ নিবিড় পরামার্জন করা যায় না। এর জন্য ন্যূনতম 2 বছর সময়ের প্রয়োজন। অর্থাৎ বন্ধুরা, ভোটার কার্ড যাচাইকরণ বা এসআইআর করবার এখনও সঠিক সময় আসেনি, এখনও প্রায় 2 বছর সময় লাগবে। রাজ্য সরকার এমনটাই কিন্তু বলছে চিঠির মাধ্যমে। দিল্লির ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ দিল্লিতে চিঠি পাঠিয়েছে এবং আপনারা জানতে পারছেন এখানে সিইও অর্থাৎ ইলেকশন কমিশন তরফ থেকে পশ্চিমবঙ্গের তরফ থেকে চিঠি দিয়ে দেওয়া হয়েছে যে আমাদের পশ্চিমবঙ্গে প্রস্তুত, কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার জানাচ্ছে যে আমাদের সিইও আমাদের কাছ থেকে ডিসকাস করে বা আলোচনা না করে চিঠিটা পাঠিয়ে দিয়েছে। তো সেই নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। তার পাশাপাশি দেখুন বলেছে নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিএআই দপ্তর জানিয়েছেন যে এসআইআর জন্য বাংলা প্রস্তুত, কিন্তু এবার সেই চিঠিকেই যেন পক্ষান্তরে খারিজ মারিয়া নবান্ন। মানে যেটি সিইও জানিয়েছে পশ্চিমবঙ্গে যে এসআইআর করবার জন্য প্রস্তুত, কিন্তু সেই চিঠিকে এবার অগ্রাহ্য বা অগণ্য করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বলা হচ্ছে তড়িঘড়ি রাজ্যের অবস্থান বুঝিয়ে কমিশনের সিআইএর দপ্তরের চিঠিকে মুখ্য সচিব প্রশ্ন তুলেছেন। বোঝানো যাচ্ছে যে এখানেই এখনও সময় হয়নি। পাশাপাশি মুখ্য সচিব জানিয়েছে যে সিইওর পাঠানো চিঠিতে খুব গুরুত্ব পড়ছে, কারণ সেখানে কোনো রকমের রাজ্য সরকারের তরফ থেকে আলোচনা না করে সিইও দপ্তরের তরফ থেকে কমিশনকে চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছে। তবে রাজ্যের এই অবস্থা একেবারেই সহজ চোখে দেখছে না বিজেপি। এদিকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন সবটাই বোঝা যাচ্ছে এরা যেনতেনে প্রকারে এসআইআর আটকাতে চাইছে, কারণ ভোটার তালিকা নিবিড় বা পরামার্জন হলে রোহিঙ্গাদের ভোট জেতা সরকার মুখ থুবড়ে পড়বে তার জন্য। তবে কমিশন দপ্তরের সার্বভৌমিক বাঁচানোর জন্য অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আর এসআইআর ছাড়াও বিজেপি বাংলার নির্বাচনে যেতে নারাজ। এসআইআর না হলে পরে বিজেপি নাও লড়তে পারে এমনটাই কিন্তু জানানো যাচ্ছে।
উল্টো দিকে তৃণমূলের তরফে মুখপাত্র অরূপ চক্রবর্তীর দাবি এসআইআর নিয়ে প্রশাসন চলছে। রাহুল গান্ধী তো তথ্য ভোট ভোট চুরি দখল প্রমাণ সহ দেখিয়েছে। নির্বাচন কমিশন দেখা আগে সেগুলি জবাব দিক। উল্লেখ্য, এসআইআর নিয়ে নবান্নের সঙ্গে কমিশনের সংঘাত যেন চলছে। তাহলে এবার এসআইআর হবে কি না, সেই জন্যই কবে হবে এসআইআর সেদিকে তাহলে নজর থাকবে। সেই থেকে শুরু হওয়া সংঘাত জুড়ে গিয়েছে বহু অধ্যায়, জুড়ে গিয়েছে বাংলার অধিকারিকদের বিলম্ব নির্দেশ, জুড়ে গিয়েছে মুখ্যমন্ত্রী ঢাল হয়ে দাঁড়ানোর কথা, এবার জুড়ে গেল রাজ্যের অবস্থান। কিন্তু শেষ কোথায়? ওয়াকিবহল মহল বলছে শেষ এসআইআর প্রসঙ্গ দিয়েই হবে, তবে রাজ্য জিতবে নাকি কমিশন সেটাই দেখবার বিষয়। তো বুঝতে পারছেন, এসআইআর শুরু হওয়ার জন্য রাজ্য সরকার 2 বছর সময় চাইছে। তাহলে আপনারা বুঝতেই পাচ্ছেন, এসআইআর হওয়ার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে দাবি তোলা হয়েছে এবং চিঠিও দেওয়া হয়েছে বিষয় নিয়ে। 2 বছর এখনও সময় লাগবে। তাহলে এসআইআর কবে হবে? দেখুন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে ইতিমধ্যে ঘোষণা হয়ে গেছে এসআইআর হবেই। তাহলে এবার মেন বিষয় হলো, আপনারা দেখেছেন বিএলও অফিসারদেরকেও কিন্তু ট্রেনিং করানো কমপ্লিট এসআইআর নিয়ে। এসআইআর বিএলও অফিসাররাই করবে, আপনাদের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দিয়ে বেড়াবে। সেই ফর্ম আপনাদের ফিল আপ করে কিন্তু জমা করতে হবে। সেই বিএলও অফিসাররাই ফর্ম দিবে, ওরাই জমা করবে। এবং খসড়া ভোটার লিস্ট বের হবে, সেখানে সবার নাম থাকবে যারা যোগ্য তারা। এবং খসড়া যদি আপনার নাম না থাকে তাহলে আপনি আবার ভেরিফিকেশন করতে পারবেন। তারপরে 1 মাস খসড়া লিস্ট বের করার 1 মাস পরে কিন্তু ফাইনাল বা ভেরিফাইড ভোটার লিস্ট বেরোবে। তো এবার মূল প্রশ্ন হলো, তাহলে এসআইআর কবে থেকে হবে? তো দেখুন, 12ই আগস্টে, আগামী 12ই আগস্টে কিন্তু সুপ্রিম কোর্টে এই বিষয়ে একটা রায় বেরোবে। তো সেই রায়ের জন্যই কিন্তু ইলেকশন কমিশন মুখ চেয়ে বসে আছে। তো এবার দেখুন সে রায়ে কি ফাইনাল আপডেট আসে, সে দেখে বোঝা যাবে যে এসআইআর কবে হচ্ছে। তবে দেখুন, এসআইআর খুবই তাড়াতাড়ি হবে, কারণ এখানে একদম নোটিশ সম্পূর্ণভাবে বেরিয়ে গিয়েছে, ঠিক আছে। তো এবার মূল বিষয় হলো এসআইআর এর জন্য কী কী কাগজ লাগবে। পশ্চিমবঙ্গে এসআইআর হবে কবে তা নিয়ে এখনও নোটিশ দেয়নি, তারিখও জানায়নি, এবং কী কী ক্রাইটেরিয়া রয়েছে, কী কী কাগজপত্র লাগবে এই বিষয় নিয়েও কিছু বলেনি। তাহলে এবার যেই 11টি ডকুমেন্টের কথা বলা হয়েছে বিহার রাজ্যে যেই অনুযায়ী হচ্ছে, তার মধ্যে প্রথমেই বলা হয়েছে মানে আপনাদের সরকারের দেওয়া কোনো পেনশনভোগীর পরিচয়পত্র হলেও হবে, প্রথমে এটা বলা হয়েছে। দ্বিতীয়ত বলা হয়েছে 1/7/1987 সালের মধ্যে সরকারের অনুমোদিত কোনো সংস্থা থেকে যদি কোনো পরিচয়পত্র আপনি পেয়ে থাকেন, সেটা আপনার LICর কোনো কাগজ হতে পারে, পোস্ট অফিসের কোনো কাগজ হতে পারে, এরকম জাতীয়। 3 নম্বরে বলা হয়েছে বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্ম শংসাপত্র। 4 নম্বরে বলা হয়েছে পাসপোর্ট। 5 নম্বরে বলা হয়েছে শিক্ষাগত সার্টিফিকেট, যে কোনো বিশ্ববিদ্যালয়, কলেজ, ইউনিভার্সিটি, ইনস্টিটিউট থেকে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট লাগবে। প্রথমত 6 নম্বরে বলা হয়েছে বসবাসের শংসাপত্র লাগবে, যদি রাজ্য সরকার তরফ থেকে দেওয়া হয়েছে এরকম কোনো শংসাপত্র হলেই হবে। 7 নম্বরে বলা হয়েছে বন অধিকারী দেওয়া কোনো সার্টিফিকেট অর্থাৎ ফরেস্ট ডিপার্টমেন্টের দেওয়ার তরফ থেকে দেওয়া কোনো সার্টিফিকেট থাকলেই হবে। 8 নম্বরে বলা হয়েছে কাস্ট সার্টিফিকেট, SC/ST OBC কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাও হবে সেক্ষেত্রে। জাতীয় নাগরিকপত্র পঞ্জি, যারা ধরুন নাগরিকত্ব পেয়েছে তাদের নাগরিকত্ব পরিচয়পত্র দিলেও হবে। 9 নম্বরে দেখুন রাজ্য বা স্থানীয় কোনো কর্তৃপক্ষ পরিচালিত আপনার বার্থ সার্টিফিকেট থাকলেও হবে। এবং 11তে বলা হয়েছে সরকার দিয়েছে জমি পাত্তা কবুলিয়াতের মাধ্যমে বা বাড়ি দিয়েছে, সে জায়গার উপর বাড়ি হয়েছে, তো এরকম কাগজপত্র থাকলেও আপনার কিন্তু এসআইআরটা হয়ে যাবে। এই 11টি কাগজপত্রের মধ্যে যে কোনো একটি কাগজ দিলেই বিহারে ভেরিফিকেশনটা হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিও দেখার পর আপনার মনে যদি কোনো রকম প্রশ্ন হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে।